ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার কোচবিহার জেলা সভাপতি ছিলেন সিদ্দিক আলী মিয়া। তিনি শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই বিষয়কে সামনে রেখে শনিবার বিজেপি সংখ্যালঘু মোর্চার সাংবাদিক বৈঠক করল বিজেপি কোচবিহার জেলা সদর কার্যালয়ে। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়, রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সভাপতি তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য আলী হোসেন সহ অন্যান্যরা। এ বিষয়ে রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সভাপতি তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য আলী হোসেন এদিন বলেন, ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার কোচবিহার জেলা সভাপতি ছিলেন সিদ্দিক আলী মিয়া। তিনি শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু মোর্চার কোচবিহার জেলা কমিটি জেলার সমস্ত পদাধিকারীগণ এদিন বসেছিলেন এবং সমস্ত পদাধিকারীগণ আলোচনা করলেন এবং দেখলেন সিদ্দিক আলী মিয়া তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তাতে ভারতীয় জনতা পার্টির ক্ষতি হয় না। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা আরও শক্তিশালী হবে কোচবিহারে এবং ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা তৃণমূলের এই দ্বিচারিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লোকসভা নির্বাচনে আন্দোলন করবে এবং সংগঠিতভাবে আন্দোলন করবে। এ বিষয়ে তিনি আরও জানান, সিদ্দিক আলী মিয়া এনার বিরুদ্ধে ইতিমধ্যেই দলের কাছে বহু অভিযোগ এসে পৌঁছে গেছে। তিনি পারিবারিক বিষয় এবং ব্যক্তিগত বিষয়ে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন। এটা তারা মনে করেন দল বিরোধী কাজ করেছেন। এই অভিযোগ যখন আসা শুরু হয়েছিল তখন তারা একটা টিম তৈরি করেছিলেন এটার ভেরিফিকেশন করার জন্য। এটা যখন তাদের কাছে চলে আসে রিপোর্ট, আর তিনি যখন জানতে পারেন, জানা মাত্রই তিনি বুঝতে পারেন যে কোনো সময় দল থেকে বহিষ্কার করতে পারে, সেই আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে পার্টিকে না জানিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তিনি বলেন যে তারা মনে করেন আর্থিক দুর্নীতিগ্রস্ত সিদ্দিক মিয়া তিনি চলে গেলেন, তারা মনে করেন তাদের চোরেদের সরকার তৃণমূলে চলে গেছেন, চোরে চোরে মাস্তুতো ভাই, সেই জন্য তারা মনে করেন দল পরিষ্কার গঙ্গা জলের মতো আরও পরিষ্কার হলো। এই জন্য তারা মনে করেন সিদ্দিক মিয়া দল থেকে চলে যাওয়াতে দল আরও শক্তিশালী হবে। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার কোচবিহার জেলার আমাদের সভাপতি ছিলেন সিদ্দিক আলী মিয়া। তিনি গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সেই পরিপ্রেক্ষিতেই সংখ্যালঘু মোর্চার কোচবিহার জেলা কমিটি জেলার সমস্ত পদাধিকারীগণ আজকে নিয়ে আমরা বসছিলাম। সমস্ত পদাধিকারীগণ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্দিক মিয়া তিনি তৃণমূলে গিয়েছেন, তাতে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা আরও শক্তিশালী হবে কোচবিহারে এবং ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা তৃণমূলের এই দ্বিচারিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লোকসভার নির্বাচনে আন্দোলন করবে এবং সংগঠিত রূপে আন্দোলন করবে। আপনারা জানেন সিদ্দিক আলী মিয়া সম্পর্কে আমাদের দলে বহু অভিযোগ ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে যে তিনি পারিবারিক বিষয়ে এবং ব্যক্তিগত বিষয়ে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন। এটা আমরা বিজেপি মনে করি ইনি দলবিরোধী কাজ করেছেন। সেই অভিযোগ যখন আসা শুরু হয়েছিল তার জন্য আমরা একটা টিম তৈরি করেছিলাম যে এটার ভেরিফিকেশন করবার জন্য। এটা যখন আমাদের কাছে চলে আসে রিপোর্ট আর তিনি জানতে পারেন, জানা মাত্রই তিনি বুঝতে পেরেছেন যে দল তাকে বহিষ্কার করতে পারে। এই আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে পার্টিকে না জানিয়ে তুরন্ত পদত্যাগ না করে তিনি দল ত্যাগ করে তিনি তৃণমূলে গেছেন। সেই জন্য আমরা মনে করি আর্থিক দুর্নীতিগ্রস্ত সিদ্দিক মিয়া তিনি চলে গেছেন। কোথায় গেলেন? চোরেদের সরকারের রানীর কাছে তিনি চলে গেলেন। সেই জন্য চোরে চোরে ওরা মাসতুতো ভাই। আমরা মনে করি যে সিদ্দিক মিয়া দলের কোনো সদস্যকে নিতে পারেননি এবং তাতে দল আরও পরিষ্কার হলো, দল পরিষ্কার গঙ্গার জলের মতন পরিষ্কার হলো। সেই জন্য আমরা মনে করি সিদ্দিক মিয়া দলের থেকে চলে যাওয়াতে আমাদের দল আরও শক্তিশালী হলো। এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় তিনিও জানান যে বিজেপির এর ফলে কোনো ক্ষতি হবে না। তার বিরুদ্ধে অভিযোগ ছিলই, তিনি চলে গেছেন। তবে আর কিছুদিনের মধ্যেই সংখ্যালঘু সেলের সভাপতি অথবা আহ্বায়কের নাম ঘোষণা করবে বিজেপি।
কালকে সিদ্দিক মিয়া তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জেলার সমস্ত মাইনরিটি মোর্চার পদাধিকারীরা আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি একটু মিটিং ডাকার জন্য। কারণ আমার সিদ্দিক মিয়া থাকার সময় পদাধিকারীদের ঠিকমতো কাজের দায়িত্ব দেওয়া বা যেসব মণ্ডল সভাপতি করেছেন সেখানে কমিটি করা কোনোটাই তার দিয়ে হচ্ছিল না। তারপরেও আলিদা যেটা বলেছেন, আমরা দীর্ঘ সময় মাইনরিটি মোর্চার পদাধিকারীর থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকেও যে অভিযোগ আসছিল তা নিয়ে আমরা এর মধ্যেই যে টিমটা তৈরি করেছিলাম, আর সেই টিমের রিপোর্টে ভিত্তিতে আমরা 3-4 দিন আগেই আলিদা এবং আমরা বসছিলাম যে কি করা যায়। তো আলিদা আমরা চিন্তা ভাবনা করলাম যে এখন লোকসভা নির্বাচন, তারপরে আমরা দেখি কি করা যায় সবাইকে পদাধিকারীদের নিয়ে। তো এই কথাটা কোনোভাবে ও জানার পরেই কিন্তু ও তাড়াতাড়ি তৃণমূলে চলে গেছে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।